আসসালামু আলাইকুম। আমাদের মাহমুদনগর এটিএম বাংলার একটি চ্যালেঞ্জ নিয়ে আসছে। আমাদের চেয়ারম্যানের সাক্ষাৎ নিব, আপনারা দেখতে থাকুন। যাচ্ছি চেয়ারম্যানের রুমে। সিরিজ নিয়ে আপনি কেস করতেছি এই বিষয়ে আপনার মন্তব্য কি আর আপনার বলার কি? 1 2 3 বিসমিল্লাহির আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার রিপোর্টার সুজন ভাইকে, যে আসলে আপনি অনেক কষ্ট করে আমাদের নদীর পশ্চিম পারে আপনি আসছেন এই আমাদের ব্রিজ সম্বন্ধে একটু কথা বলার জন্য। এর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলাম শিকদার, চেয়ারম্যান মাহমুদনগর ইউনিয়ন, টাঙ্গাইল সদর। তো আসলে সত্যি কথা বলতে এই মাহমুদনগর মধ্যে অভিশপ্ত একটা জায়গা, যেটা আসলে আমরা চীনের যেমন হোয়াংহো নদী হলো তাদের একটা দুঃখের প্রকার ছিল, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের টাঙ্গাইল সদরের মধ্যে আমরা যারা মাহমুদনগর ইউনিয়নবাসী, আমাদের প্রধান দুঃখ হলো এই ধলেশ্বরী নদী, যেটা বিগত প্রায় সত্যি কথা বলতে আমাদের জন্মলগ্নে এবং আমার বাপ চাচা থেকে দাদাদের থেকে একটা অভিশাপ নিয়ে আমরা এখন পর্যন্ত আছি। তো আসলে বাংলাদেশ সরকার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উন্নয়ন করেছে, বাট আমি বলবো যে আমাদের এই ধলেশ্বরী নদীর ব্রিজের ব্যাপারটা এখন পর্যন্ত কোনো সরকার আশান্বিতভাবে কোনো কিছু করেন নাই। এবং আসলে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় এসে বিভিন্ন কথা আমাদের বলে যায়, বাট আমরা এখন পর্যন্ত আশার সঞ্চার করতে পারি নাই। তো আসলে এই ব্রিজটা অতীব জরুরি আমি যেটা মনে করি, কারণ হলো এটা মাহমুদনগর ইউনিয়নটা হলো টাঙ্গাইল সদরের শেষ, সিরাজগঞ্জের শুরু, চৌহালি এবং নাগরপুর, এই দিক দিয়ে প্রায় প্রতিদিন হাজার হাজার লোক প্রতিদিন গুদারাতে পার হয়। আসলে বর্ষা মৌসুমটাতে আমাদের জন্য আসলে একটা অভিশাপের মতো হয়ে যায়। আসলে আমরা যারা টাঙ্গাইলে যাই সদরে বিভিন্ন কাজের জন্য, হাজার হাজার লোক আমরা যাই, শুধু এই নৌকার কারণে আমাদের প্রায় বর্ষা মৌসুমে একটা এই গুদারাটা পার হইতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। তো আসলে এটা আমাদের জন্য আসলে খুব খারাপ লাগে যে সারা বাংলাদেশের সব জায়গাতেই উন্নয়নের ছোঁয়া হয়েছে, আমাদের এলাকায় আসলে এই ব্রিজটা হলে পরে তাহলে হয়তো উন্নয়নের একটা দ্বার প্রান্তে আমরা চলে আসতে পারতাম। তো যাই হোক, আসলে এটা জানেন যে এটা মাহমুদুল হাসানের এলাকা, মেজর মাহমুদুল হাসান এই এলাকার একজন কৃতি সন্তান। উনি এলাকার রাস্তাঘাটের উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন ওনার জীবদ্দশা। উনি এখন অসুস্থ, তারপরে উনি এখনো চেষ্টা করে যাচ্ছে, সরকারের কাছে এখনো কোনো না কোনো ভাবে আবেদন করছে যে ব্রিজটা যেন ওনার মৃত্যুর আগে আমরা উনি দেখে যেতে পারেন। তো সেই সুবাদে বর্তমান সরকারের কাছে আমিও একটু আশা করবো, এবং তার তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে আমি একটু চাইবো, এক ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে চাইবো যে আমাদের এই দুঃখ দুর্দশার দিন যেন শেষ হয়। একটা ব্রিজ যদি হয় তাহলে হয়তো আমরা সুষ্ঠু মতো টাঙ্গাইল এবং যে কোনো জায়গায় মানুষ একটু চলাচলের সুবিধা হবে। আপনারা জানেন মাহমুদনগর এলাকা একটা কৃষিভিত্তিক অঞ্চল। এই অঞ্চলের যে ফসল এবং যে সবজি চাষ হয়, তার অর্ধেক সবজি টাঙ্গাইল সদরে যেটা পৌঁছায়, তার অর্ধেক সবজি কিন্তু এই এলাকার মানুষের। তো আমরা কিন্তু এই নদীর কারণে এই সবজিগুলো যে পরিবহন করে নিয়ে টাঙ্গাইল শহরে গিয়ে মানুষ বিক্রি করবে, গরিব চাষিরা যদি সরাসরি একটা মূল্য পাবে সেটা কিন্তু পায় না। শুধু তাই না,